বিএনপি সবসময় আপনাদের দেখেছেন যে অসহায় বঞ্চিত যারা শোষণের শিকার হয়েছে তাদের পাশে বিএনপি থাকে। আপনারা মৎস্যবিক ইউনিয়ন বাংলাদেশের একটি অনেক বড় সংগঠন। বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে জেলায় উপজেলায় এবং বাজারে সব জায়গায় আপনাদের শাখা আছে, শাখা বলছে। আমাদের প্রত্যাশা থাকবে বিগত সময় আমরা অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছি। আমরা সরকারি দলে ছিলাম না 15 বছর। বগুড়ার উন্নয়নকে সবচেয়ে ভূমিকা রেখেছে জিয়া পরিবার এবং খালেদা জিয়া এবং সেই বিএনপি সরকারকে প্রত্যাশা করে 15 বছরে নির্বাচন থেকে ঘুরে রেখেছিল। আজকে আমরা নির্বাচনের কাছাকাছি। এই দেশে এখনো কিন্তু অপরাজিত শক্তি পরাজিত হয়ে যারা চলে গিয়েছে, ভেবেছিল কোনোদিন পরাজিত হবে না, অপরাজিত থাকবে। কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান পায়, আল্লাহ যার সম্মান কেড়ে নেয় সেই সম্মানিত থাকতে পারে না। দেশের এই প্রেক্ষাপটে আমরা অনেক অত্যাচারের শিকার করেছি, কিন্তু আল্লাহ তার বিচার করেছে। আমাদের এখন মূল কাজ হচ্ছে কারোর প্রতি হিংসা নয়, ক্ষোভ নয়, কারো কাউকে ছোট করা দিয়ে নয়। আমরা সবাই এমন একটি মানুষের দল করি যে দলের নেতৃত্বে ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলার গ্রামে গঞ্জে আনাচে কোনাচে প্রত্যেক মানুষের হৃদয়ে কিন্তু মধ্যমণি হয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করার পর শাহাদত বরণের মধ্য দিয়ে দেশের দলের দায়িত্ব নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমাদের তিনি অসুস্থ, তার উপর কি অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, তার বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, তাকে জেলে ভরিয়েছে। তার এক ছেলেকে ইতিমধ্যে ভেঙে বিদেশে পাঠিয়েছে আমাদের আর এক সন্তান আরাফাত কোকো। তিনি মৃত্যুর যন্ত্রণা সহ্য করে দেশের বাইরে গিয়েছিল, সেখানে চিকিৎসা শেষে কিন্তু মৃত্যুবরণ হয়ে বাংলাদেশে এসেছে। আপনারা দেখেছেন যে পরিবারের উপর কত নির্যাতন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোটে তো দাঁড়াতে দেয়নি, সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় ভরিয়ে রেখেছিল। আমাদের প্রিয় নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক আটকে দিয়েছিল। তার গানম্যান থেকে শুরু করে তার এসএসএফ সিএসএফ এর গাড়ির উপর হামলা করে রক্তাক্ত করেছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি, ভোটের অধিকার ফিরে পাইনি। এখন সময় এসেছে বগুড়ার মানুষ, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতিয়ার হিসেবে কাজ করি। আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক নির্যাতন পেয়েছি, অনেক কষ্ট সহ্য করে অনেকগুলো বছর পেয়েছি। আর মাত্র 4টা মাস সময় আছে 120 দিনের মতো। এই 120 দিনের মধ্যে আমাদের ভোটের ভোট হবে ফেব্রুয়ারি প্রথমার্ধে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমরা বিগত দিনে যে অত্যাচার নির্যাতন পেয়েছি সেই নির্যাতনের প্রতিবাদ স্বরূপ এইবার সবাইকে আমি দিব, আমার পরিবার দিবে, আমার এলাকার মানুষকে বুঝাবো। দেখেন বগুড়ার উন্নয়নে বেগম খালেদা জিয়া বগুড়াতে এয়ারপোর্ট দিয়েছে, বগুড়াতে মেডিকেল কলেজ দিয়েছে, বগুড়াতে গ্যাসের লাইন দিয়েছে, বগুড়াতে আপনার মনে করেন যে আপনার শহীদ জিয়া মেডিকেল কলেজ করেছে, বগুড়াতে বাইপাস রোড করে দিয়েছে, দ্বিতীয় বাইপাস যে রোডটা সেটা করে দিয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতাল আছে, একটা দত্তবাড়ি, চিকিৎসা হয়। এই এত উন্নয়ন করছে বিগত সময়, কিন্তু 15 বছর না থাকার কারণে বগুড়া অনেক পিছিয়ে গিয়েছে। তাই এই যে শ্রমিক সংগঠন, অনেক বড় মানুষের সংগঠন, অনেক বড় সংগঠন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ন্যায়, সততা এবং স্বচ্ছতার প্রতীক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মার্কার বিজয় সুনিশ্চিত করে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের